আজকে টিএমসি গভর্নমেন্ট সে যদি আমার মসজিদ নিয়ে বলতে তার অ্যালার্জি হয়, কবরস্থান দিয়ে বলতে তার যদি ঘৃণা লাগে, মাদ্রাসা নিয়ে বলতে তার যদি বুকে ব্যথা হয়, না বলতে চাই না বলতে যাক, কিন্তু টিএমসি গভর্নমেন্টকে সুপ্রিম কোর্টে কেস করা দরকার ছিল। কেন্দ্রের অপরাধ সরকার আমার সংবিধানের বিরুদ্ধে গেছে, এই কেস করা দরকার আছে না? তুমি কি বুঝতে পারছো না যে তোমাদের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করবে তাদেরকে এই দেশে পুরস্কৃত করা হবে, যারা তোমাদের পক্ষে দাঁড়াবে তাদেরকে এই দেশে বিভিন্ন মিথ্যা কেসে ভরে দেওয়া হবে, আর যারা তোমাদেরকে হত্যা করবে তাদেরকে রাজস্থানের মতো জায়গায় যে আফরাজুলকে হত্যা করেছিল তাকে এমএলএ টিকিট দেওয়া হয়েছিল। তোমরা কি বুঝতে পারছো না? তুমি কি বুঝতে পারছো না? আজকে তুমি চতুর্দিকে তাকিয়ে দেখো, তোমার বাড়াইপুরেতে তোমার মসজিদের মধ্যে ঢুকে তোমার মসজিদের ইমামের জায়গায় প্রসাদ করা হচ্ছে, তাকে পরের দিন জামিন করে ছেড়ে দেওয়া হচ্ছে। তুমি কি এখনো বুঝতে পারছো না? তোমার ভারতবর্ষের এই বনগাঁ আকাইপুরে রেল স্টেশনে দুজন অমুসলিম ভারতের কি বলে পাকিস্তানের পতাকা বেঁধে মুসলমানদের ঘরে ফাঁসাবার চক্রান্ত করেছিল, হাতে নাতে ধরা পড়লো, তাদেরকে পরের দিন জামিন হয়ে গেল। তাদেরকে আবার কেন্দ্র সরকারের লোকেরা ফুলের মালা দিয়ে স্লোগান দিতে দিতে তাদেরকে নিয়ে আসা হচ্ছে। যদি আপনারা এই ওয়াকফ কালা কানুনকে বাতিল করতে না পারেন, আপনাদের জন্য একটা আইন অপেক্ষায় আছে, একটু আগে থেকে শুনিয়ে দিচ্ছি। 2000 আজ থেকে 10 বছর আগে যা বলেছিলাম, আল্লাহর দয়াতে যা বলিয়েছেন আল্লাহ আজকে ঘটছে। আজকে বলে যাচ্ছি, যদি এই আইনকে আমরা বাতিল করতে না পারি, এই কালা কানুনকে যদি আমরা কৃষক বন্ধুদের মতো বাতিল করতে না পারি, তাহলে আজকে আমাদের জন্য একটা আইন অপেক্ষা করছে। ওই আইনটার নাম হলো ইউসিসি, ইউনিফর্ম সিভিল কোড। অলরেডি আমার ভারতবর্ষের উত্তরাখণ্ডে চালু হয়ে গেছে। ওই উত্তরাখণ্ডের মুসলমানরা তারা তাদের ইসলামী কালচার, ইসলামী রীতিনীতি, ইসলামী আদর্শ অনুযায়ী তারা জীবন ব্যবস্থা পরিচালনা করতে পারছে না। ওটা পুরো ভারতবর্ষে লাগু হবে। আজকে মসজিদের বিরুদ্ধে গেছে, কাল আপনি ভাববেন মসজিদ যদি না থাকে ঘরে নামাজ পড়ে নেবো, আইন হবে ঘরেও নামাজ পড়তে পারবেন না। আজকে আপনি ভাবছেন মাদ্রাসা যদি চলে যায় চলে যাক, আমরা ছোট ছোট করে নিজের জায়গায় কোরআন হাদিস শিখে নেবো। আগামী দিন বলবে ভারতবর্ষে কোরআন চলবে না, আগামী দিন বলবে ভারতবর্ষে ইসলাম চলবে না, আগামী দিন বলবে আপনার দিন অনুযায়ী আপনাকে চলতে পারবেন না। ওই আইন ওরা তৈরি করবে, কারণ ওরা সংখ্যা গরিষ্ঠ আছে, সংখ্যা গরিষ্ঠ দিয়ে করে নেবে। ওয়াকফ কালা কানুন করে শুধু টেস্ট করে দেখছে মুসলমান ঘুমোচ্ছে না আমাদের খরিদ্দার হয়ে গেছে। বড় দুঃখের সাথে বলছি আমার কম, তুমি যদি বাঁচতে নাও চাও, তোমার এই ছোট্ট ফুটফুটে বাচ্চা ছেলেটা, বাচ্চা মেয়েটা কি অপরাধ করেছে তোমার ঘরে জন্ম নিয়ে, তুমি তার কথা একটু ভাববে না? তার ভবিষ্যৎটা কি ভাববে না? সে আগামী দিন স্কুলে যাবে, মুসলমান হওয়ার কারণে রেপ হবে। যারা রেপ করবে, কাশ্মীরে যেমন আসিফাকে রেপ যারা করেছিল তাদেরকে ফুলের মালা দিয়ে তাদের জন্য মিছিল বেরিয়েছিল। তুমি মুসলমান হওয়ার জন্য তোমার ঘরের বেটিটাকে রেপ করবে, আর তাকে যারা রেপ করবে তাকে আগামী দিন সিংহাসনে বসাবার জন্য জনগণ তার পিছনে দাঁড়াবে। কবে বুঝবে আমার কম? এই পানি দেখলে হবে না, ঝড় দেখলে হবে না, তুফান দেখলে হবে না, রোদ দেখলে হবে না, শীত দেখলে হবে না, পুলিশের বুলেটের গুলি দেখলে হবে না, কামান দেখলে হবে না, কোন সরকার বলবে যে আমি বিরোধী হয়ে যাব, ওটা দেখলে হবে না। তোমাকে দেখতে হবে তোমার সৃষ্টিকর্তা যাতে রাজি, তোমাকে সেই পথে চলা দরকার। তোমাকে দেখতে হবে তোমার দেশকে বাঁচাবো কোন রাস্তায়, সেই পথে তোমাকে চলতে হবে। তোমাকে দেখতে হবে তোমার পরিবার সন্তানেরা কি করে নিরাপদে থাকবে, সেই রাস্তায় তোমাকে চলতে হবে। এটা চলতে গিয়ে যদি কেন্দ্র সরকার তোমার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেয়, ওই যুদ্ধকেও তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে। রাজ্য সরকার যদি বলে তোমার দুশমন হয়ে গেছি, তার বিরুদ্ধেও তোমাকে তৈরি হতে হবে। এটাই হবে তোমার প্রকৃত মানবতা, এটাই হবে তোমার প্রকৃত মনুষ্যত্ব, এটাই হবে তোমার প্রকৃত মনুষ্যত্ব। যদি এটা তোমার মধ্যে না
না থাকে তুমি একটা মরা। ইসলাম যতবারই বিজয় হয়েছে একমাত্র একটা পাওয়ারে বিজয় হয়েছে, ওই পাওয়ারটার নাম হলো আল্লাহর উপরে তাওয়াক্কুল আর নবীর প্রেম ও আদব, যাকে বলা হয় ঈমান। এই ঈমানের জোরে আমরা বিজয় হয়েছি। আজকে কেন্দ্রের জবরদস্ত সরকার সে যে আইন তৈরি করেছে, এখানেও বিজয় হওয়ার জন্য ম্যান পাওয়ার দেখিয়ে বিজয় হওয়া যাবে না। কেন? পুরো দেশের পাওয়ার তার হাতে, এখন মিলিটারি তার হাতে, অস্ত্র পাওয়ার তার হাতে, অর্থনীতি পাওয়ার তার হাতে, এবং যতগুলো অঙ্গরাজ্য আছে কম বেশি বেশিরভাগই তার সাথে আছে। এই কালাকানুনের বিরুদ্ধে যদি আমরা বিজয় লাভ করতে পারি, সেই একটা পাওয়ারেই বিজয় লাভ করব, আল্লাহর উপরে ভরসা, নবীর প্রেম ও আদব, যেটাকে বলা হয় ঈমান। ওই ঈমানের দ্বারাই আমরা বিজয় লাভ করব। একজন ইসলামের অনুসারী হিসাবে আমি মনে করি, কেন আমার ইতিহাস জানা আছে। বিগত দিন 1992 সালে ঐতিহাসিক 500 বছর আগেকারের মসজিদ বাবরি মসজিদকে শহীদ করে দিল কম বেশি 200 লক্ষর উপরে সন্ত্রাস বাহিনী মিলে। সেই সন্ত্রাস বাহিনীরা ভারতবর্ষের একটা ঐতিহ্য, ভারতবর্ষের প্রাচীন একটা স্মৃতি বাবরি মসজিদ। ওটা মুসলমানদের ধর্মীয় স্থান হতে পারে, কিন্তু এটা ভারতের একটা ঐতিহ্য, 1500 বছরের একটা স্মৃতি, সেটাকে শহীদ করে দিল। সেটা নিয়ে আন্দোলন পুরো দেশ জুড়ে হতে লাগলো। কোর্টে বেশ বিচার শুরু হলো, একটার পর কোর্ট, আরেকটা কোর্ট, সুপ্রিম কোর্টে বিচার চলে গেল। আস্তে আস্তে আমাদের আন্দোলন ঠান্ডা ঘরে চলে গেল। ডেটের পর ডেট, ডেটের পর ডেট, ডেটের পর যেতে যেতে একটা দিন পুরো ভারতবর্ষের সাধারণ মুসলমান তারা আন্দোলনকে ভুলে গেল, বাবরির কথা ভুলে গেল। শুধু 6 ডিসেম্বর এলে কালা দিবস পালন করে, তাও নিজে ছোট ছোট করে। সুপ্রিম কোর্ট ঠিক টাইমে, ঠিক সময়ে সুপ্রিম কোর্টকে সম্মান দেওয়া, এটা আমার দায়িত্ব। সুপ্রিম কোর্টকে আস্থা রাখা, এটা আমার দায়িত্ব। কিন্তু সুপ্রিম কোর্টের বিচারক যিনারা হয়, তিনারা তো মানুষই, তিনাদেরও জীবন জীবিকা, রুজি, পরিবার, সন্তান আছে। জানি না চাপে পড়ে হোক, শখে হোক, একটা দিন যখন পুরো ভারতের সম্প্রীতি প্রেমিক মানুষ, ভারতের ঐতিহ্য বাবরি মসজিদ প্রেমিক মানুষ, মুসলিম সম্প্রদায়ের মানুষ আন্দোলন ভুলে গেল, বাবরি ভুলে গেল, তখন টুক করে আইন পাস করে দিল কি ওখানে রাম মন্দির হবে। কেন? আমরা ঘুমিয়ে পড়েছিলাম তাই। আজকেও যে আন্দোলন, পুরো ভারতবর্ষের মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, এক কথাই বলতে পারি ইসলামের সিম্বল, ইসলামের পেহচান, মুসলমানদের অস্তিত্ব। আমরা এই ভারতবর্ষে হাজার হাজার বছর আছি, তার প্রমাণ দিচ্ছে কেরলের চিরামান মসজিদ 1400 বছর বয়সে মসজিদের। আমরা এই ভারতবর্ষে হাজার হাজার বছর আছি, তার প্রমাণ দিচ্ছে গুজরাটের 13 বছরের মসজিদ, 1300 বছরের মসজিদ। আমরা ভারতবর্ষে হাজার হাজার বছর আছি, তার প্রমাণ দিচ্ছে এই ভারতবর্ষের হাজার হাজার মসজিদ, মাদ্রাসা এবং আমাদের ঐতিহাসিক পুরাতন কবরস্থানগুলো। এগুলোর মূল লক্ষ্য কি? এগুলোর মূল লক্ষ্য হলো মুসলমানদের ঘরে ভারতের নাগরিকত্ব কেড়ে নেওয়া, মুসলমানদের ঘরে ডিভোটার করা, মুসলমানদের ঘরে এই জায়গায় নিজেতে গেলে আগে মুসলমানদের হাজার হাজার বছরের প্রাচীন ঐতিহ্য, স্মৃতি, যেটা প্রমাণ দিচ্ছে মুসলমান স্বাধীনতার পরে বাংলাদেশ ভারত থেকে আসে না, মুসলমান এদেশে হাজার হাজার বছর ছিল, তার প্রমাণ দিচ্ছে ওই চিরামান মসজিদ, ওই গুজরাটের মসজিদ, ওই আমার এলাকার 500 বছরের, আপনার এলাকার 300 বছরের শাহী মসজিদ। প্রমাণ দিচ্ছে এই বসিরহাটে 300 বছর ধরে মুসলমান আছে, মসজিদটা প্রমাণ দিচ্ছে। অতএব তোমার গ্রামের নতুন মসজিদ এখন টার্গেট নয়, টার্গেট হলো শাহী মসজিদকে নিয়ে, টার্গেট হলো
ওই যে মালদার ঐতিহাসিক মসজিদটাকে নিয়ে এগুলোকে মুছে দিতে পারলে তবেই তো বলা যাবে তোমরা অন্য দেশ থেকে এসেছো, এদেশে আছো, খাটো, খাও, কিন্তু তোমরা ভোটার অধিকার পাবে না। এই যে আমাদের অধিকারকে কেড়ে নেবার যে ষড়যন্ত্র, কিন্তু বড় দুঃখের সাথে বলতে হয় আজকে বহুত মানুষ আপনারা এসেছেন, যেমন সাধুবাদ জানাচ্ছি, কিন্তু আমি ওই সকল ব্যক্তিকে বলতে চাই যারা এসেছেন কিন্তু পানিতে ভিজার ভয়ে ছায়াতে দাঁড়িয়ে আছেন। কাল যদি আপনাকে বলা হয় একটা সাইকেল রেস হবে, জিততে পারলে 1000 টাকা পুরস্কার আছে, 500 টাকা, 10,000 টাকা পুরস্কার আছে, তখন কি আপনি গা বাঁচিয়ে থাকবেন? আমি আপনাকে জাগাতে এসেছি ওয়াকফ নিয়ে, পালগাঁও নিয়ে। আমার আগে উলামারা বক্তব্য দিয়েছে, আমি 10 বছর ধরে আমার কওমকে জাগাচ্ছি যে কওম জাগো, কওম জাগো, ঘুমিয়ে থেকো না, ঘুমিয়ে থেকো না। কেন আমাদের পিছনে বিরাট বড় ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্রের মূল কথা হলো দুটো, ভারতে ইসলাম রাখবো না, আর ভারতে মুসলমানরা যদি থাকে ইসলাম ছাড়া থাকতে হবে। আপনারা কি থাকতে রাজি আছেন ইসলাম ছাড়া? আপনাদের তো সেদিকে নিয়ে চলে গেছে, আপনাদেরকে সে জায়গায় পৌঁছে দেওয়া হয়েছে। 14 দিন 15 দিন ধরে রোড বন্ধ করে গান বাজনা হয়, সেখানে সমস্যা কেউ আপত্তি করে না। আপনার 5 মিনিটের আজানের বিরুদ্ধে অনেক বড় বড় সেলিব্রিটিরা নানা রকম বিবৃতি দেয় না। আপনি তো সেদিকে চলে গেছে। সব থেকে বেশি গরুর গোশত এই ভারতবর্ষ থেকে বিদেশে সাপ্লাই হচ্ছে। সেখানে বড় বড় কোম্পানি আছে, যে কোম্পানির মালিক সব অমুসলিম। সেখানে গোহত্যা হলে সেখানে সমস্যা হয় না। মুসলমান, তোমার ঘরে গরুর গোশত আছে কি নাই পরের কথা, তোমাকে গোহত্যার নামে গো ভক্তরা বারবার হত্যা করছে এই ভারতে। আজ বড় দুঃখের সাথে গুটি কতক কথা বলছি। ওয়াকফ নিয়ে সবাই বলেছে, আমি হয়তো বলতে পারবো কি জানি না, কারণ আপনাদের সেই মন মানসিকতা এখনো আছে কি আমি জানি না। কিন্তু আমি এতটুকু বলবো, আমার কেন্দ্রে যে সরকার বসেছে আমার দেশে, আপনারা মাথার মধ্যে ঢুকেলেন এই সরকার আমার দেশের সবচেয়ে বড় ক্ষতি করছে। এই সরকার, এই সরকার আমার দেশের সম্পদগুলোকে বিক্রি করছে। এই সরকার আমার দেশের এয়ারপোর্ট, রেল সবকিছু বিক্রি করে দিয়েছে। আজকের এই ওয়াকফ কালা কানুন, মনে রাখবেন, এখানে আরো একটা কথা বলে দিই, এটা শুধু মুসলমানদের একার লড়াইয়ের বিষয় নয়। যেমন ইসলামিক সম্পদের উপরে আঘাত দিয়েছে, কিন্তু কেন্দ্র সরকার এই আইনটা করতে গিয়ে সর্বপ্রথম যার উপর আঘাত দিয়েছে, ওই আঘাতটা হলো আমার দেশের সংবিধানের উপর আঘাত দিয়েছে। আজকে ওয়াকফ নিয়ে শুধু আমরা মুসলমান কথা বলবো তা না, এই ওয়াকফের বিরুদ্ধে কেন্দ্র সরকার যে কালা কানুন তৈরি করেছে সেটা তো সংবিধান বিরোধী আইন। তাহলে সংবিধান তো পুরো ভারতবাসীর, তাই হিন্দু, দলিত, আদিবাসী, শিখ, পাঞ্জাবি সবার কাছে আপনাকে মেসেজ পৌঁছাতে হবে, আপনাকে দায়িত্ব নিতে হবে, বাড়ি বাড়ি প্রতিবেশী সবাইকে বোঝাতে হবে যে কেন্দ্র সরকার আমার সংবিধানের অনুচ্ছেদের বিরুদ্ধে গিয়ে, সংবিধানের ধারার বিরুদ্ধে গিয়ে আমাদের ওয়াকফ কালা কানুন তৈরি করেছে। অর্থাৎ আপনি যদি মসজিদের পাশে না দাঁড়ান, না দাঁড়াকে যান, মাদ্রাসার পাশে না দাঁড়ান, না দাঁড়াকে যান, কবরের পাশে না দাঁড়াতে যান, না দাঁড়াকে যান, কিন্তু আপনি একজন দেশবাসী হিসাবে কেন সংবিধানকে মিটাতে চাইছে, তার বিরুদ্ধে গিয়ে আপনি কেন্দ্র সরকারের বিরুদ্ধে কেন কথা বলছেন না? এটা আমাদের সেকুলার দরদিগুলোকে বলা দরকার আছে না নাই? তো ভাই আমার দুঃখের সাথে একটা কথা বলি, প্যালেস্টাইনের বুকে একজন ইমাম সাহেব একটা খুতবা দিয়েছিলেন। এই 1.5 থেকে 2 মিনিটের খুতবা। জুম্মার দিনে কি 1.5-2 মিনিটের খুতবা হয়? কিন্তু ইমাম সাহেব খুতবা দিয়েছিলেন। কি খুতবা? যে জাতি
40,000 নিজেদের বাচ্চার মৃত্যু দেখে যে জাতি 80-90 হাজার মুসলমানের ক্ষতিগ্রস্ত ইনজোর দেখে, যে জাতি 20 লক্ষ মুসলমানের ঘর ছাড়া দেখে আজও পরিবর্তন হলো না, ওই জাতিকে আমি ইমাম খুতবা দিয়ে পরিবর্তন করতে পারবো না বলে নামাজ শুরু করেছিল। আজকে আমিও বলছি, এ জাতিকে, এ সমাজকে আমার মতো আব্বাস সিদ্দিকী বুঝাতে আর পারবে কি জানি না। কেননা এ জাতি দৈনন্দিন জীবনে রোজ দেখছে আমাদের উপরে হত্যা হচ্ছে, খুন হচ্ছে, জুলুম হচ্ছে, আমাদের ওকাফ চলে যাচ্ছে, আমাদের কবরস্থান সবকিছু চলে যাচ্ছে। যদি এ জাতি এখনো পরিবর্তন না হয়, এ জাতিকে বুঝানো মনে হয়, বক্তব্য দিয়ে পরিবর্তন করা মনে হয় আর সম্ভব হচ্ছে না। তবে হ্যাঁ, পরিবর্তন হবে তো বটে। কবে হবে? যেদিন এ জাতির সংখ্যাটা কমে যাবে। কেন ইতিহাস বলছে, যতদিন আমাদের মধ্যে সংখ্যা গরিষ্ঠতা ছিল, আমরা সংখ্যা অনেক ছিলাম, আমাদের মধ্যে হাজারো দলে বিভক্ত হয়ে গেছি আমরা। তাই হাজারো দলে বিভক্ত হয়ে যে এক একজন এক এক দিকে আমাদেরকে টেনে নিয়ে যাচ্ছে। তাই আমরা ইচ্ছা থাকলেও উপায় আমাদের নাই। তাই আমি কথা সংক্ষেপ করছি, কেন আবার পানি আসছে। হয়তো আব্বাস সিদ্দিকী ভিজে শরীর খারাপ হয়, হোক গে যাক, আপনাদের ভিজে হয়তো শরীর খারাপ হতে পারে। কেন আপনাদের জীবন আমার জীবনের থেকে হয়তো অনেক মূল্যবান, তাই আপনারা ভিজতে চাইবেন না। তাই আমি সংক্ষেপ করে এতটুকু বলি, এই ওয়াকফ কালা কানুনকে যদি সত্যি আমরা পরিবর্তন করতে চাই, তাহলে নাম্বার 1 হলো, যে কথা প্রথমে আসলো, কৃষক বন্ধুদের মতো আন্দোলন করতে হবে। কৃষকদের সংখ্যা মাত্র 2%। কত পার্সেন্ট? 2%। সেই কৃষক পাঞ্জাবের 2% শিখ পাঞ্জাবি ভাইয়েরা তারা আন্দোলন যে দেখিয়েছে, সেই আন্দোলন অনুযায়ী আমাদেরকে আন্দোলন করতে হবে। তাদের আন্দোলন ছিল ঝড়েতে, তাদের আন্দোলন ছিল রোদেতে, তাদের আন্দোলন ছিল পানিতে, তাদের আন্দোলন ছিল রাতেতে, তাদের আন্দোলন ছিল দিনেতে, তাদের আন্দোলন ছিল 24 ঘন্টা রাস্তার উপরে। তাদের আন্দোলনে কাঁদুনি গ্যাস ছোড়া হয়েছে, তাদের আন্দোলনে বুলেটের গুলি কেন্দ্র সরকার চালিয়েছে, তাদের আন্দোলনে নিজের পাশে অনেক ভাই খুন হয়ে গেছে, রক্ততাজা লাশ পড়ে গেছে। এত কিছু দেখার পরও তারা মাসকে মাস আন্দোলন চালিয়েছে। তাদের একটাই কথা ছিল, কৃষক কালা কানুন বাতিল করতে হবে। যদি আগামী দিন আমরা এই বর্ষার দিনে এইভাবে যদি আন্দোলন করতে শুরু করি, এই আন্দোলনকে যদি আমরাও বলি, আগামীতে রোদ আসলেও হবে, রাত আসলেও হবে, দিন আসলেও হবে, ঝড় আসলেও হবে, তুফান আসলেও হবে, পুলিশের লাঠি চললেও হবে, গুলি চললেও হবে, বোম চললেও হবে। একদিনই আন্দোলন যদি আমরা বন্ধ করব না, চালিয়ে যাব, তাতে আমাদেরকে রাস্তায় খেতে হবে।